ঘরের উপর বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের খুঁটি, স্থানে স্থানে ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার। লাইন সংস্কার করে বেহাইর ডালা গ্রামকে বিপদমুক্ত করার দাবি স্থানীয়দের। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। ঘরের উপরে ঝুলে রয়েছে বিদ্যুতের খুঁটি, যে কোনো সময় পড়ে গিয়ে ঘটতে পারে বিপত্তি। বারবার দাবি জানালেও কোনো হেলদোল নেই বিদ্যুৎ বিভাগের। আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা, এমনটা অভিযোগ দুর্লভছড়া এপিডিসিএল এর অন্তর্গত পাতিয়ালা জিপির বেহাইর ডালা গ্রামে। গ্রামের হাজিরা বেগম নামক এক মহিলা অভিযোগ করে বলেন, তার স্বামী একজন খেটে খাওয়া মানুষ, কোনো মতে গৃহটি নির্মাণ করেছেন, কিন্তু ঘরের পাশে বিদ্যুতের খুঁটি এমনভাবে ঝুলে রয়েছে যে কোনো সময় সেটি ঘরের উপরে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তার স্বামী রাজীব উদ্দিন বারবার দাবি জানালেও বিভাগীয় তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। একই আশঙ্কা প্রকাশ করেন প্রতিবেশী রহিম উদ্দিন ও নজরুল ইসলাম। ওই যে খুঁটি তার গরজ আর কি ভরিয়া কয়েকদিন হে অফিসে গিয়া বোর্ডও গিয়া কমপ্লেন মারছে, কমপ্লেন করার বাদে এরা কোনো গুরুত্ব দেয় না। বর্তমানে সপ্তাহ যার কি না যা তার গরুর উপরে খুঁটিটা ভরি যাইব, গরু বাচ্চা কাচ্চা আসন মানুষ মরবো, বা গড় এখন গরিব মানুষ বানাইছে গড় দরিয়া বলিয়া যাইব, কিন্তু এই দায়ীটা খেয়ে হইব। আমরা গাঁও গল্লিত কইলে আমরা কিতা করতাম, আমরা তো আর কইলাম যাও অফিসে গিয়া কয়েকবার কইয়া অফিসে কোনো গুরুত্ব দেয় না, এই ব্যাপারে কোনো কাম করেন না। আর আপনিও তো আইসেন দেখিয়া যাইতে বর্তমানে গট 1 মিটার না ডিফারেন্স, কিন্তু অতক্ষণ তার গড় খুঁটিটা যার কি ভরি দিব ফললে এই পরিবারে 10-15 জন বাচ্চা কাচ্চা মানুষ আছে, গড় জ্বলিব মানুষ জ্বলব, এই গড়ের দায়িত্ব হইব খেয়ার তুফান আনলে তো আর ফলবো ম্যাক্সিমাম। যথাশীঘ্র সম্ভব রাজীব উদ্দিনের ঘরের পাশ থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। এছাড়া রহিম উদ্দিন, আশাব আলী, কবির উদ্দিন, আব্দুল বাসিত, আজাইব আলী, তাহির হোসেন, শাহরুল ইসলাম এবং নজরুল ইসলাম প্রমুখরা সংবাদ মাধ্যমের কাছে আরও অভিযোগ করে বলেন, সারাটা বছর যায় ওই যে কারেন্টের ব্যাপার সমস্যা যায় না, মাসও না হইলেও 3 দিন বোর্ডের আরে আনানি লাগে, পয়সা করে দেওয়া লাগে। ও যে দেখবো আপনি দেখছেন এখন ফটো করছেন ওটা জ্বলিয়া পড়বো, ও মাসের মাঝে 3 বার আমি নিজেও ভাই এখানে না করতাম, অস্বীকার হইতে পারতাম না, খরানি লাগে। এর বাদে কইলা তেল খারাপ হয়েছে, যাক তেলও লইয়া আইলা বললা। মাসও যদি 3 বার একটা পেজ ভরে, এক পেজও আমরা 200 মানুষ আছি। ও যে আমরা যে পেজ যেটা জ্বলিয়া ভরে ট্যাক্স মার থাকি, আমরা এক পেজও 200 মানুষ আছি। 200 কনজিউমারে যখন এক পেজের পয়সা আমরা দিয়ার তে আমরা রেখিত একটা পেজ আরো আগলাইয়া দিতে অফিসিয়াল কোনো মানুষ আয় না, আমরা জিগায় না। বেহাইর ডালা গ্রামে তারা প্রায় 200 পরিবারকে মাত্র একটি ফেজ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, আবার ওই একই ফেজ থেকে একটি মোবাইল টাওয়ারেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ফলে প্রতি মাসে কম করেও 3 বার তাদের ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। মেরামতের জন্য প্রতিবার তাদেরকে 200-400 টাকা করে চাঁদা দিতে হয়। গত 2 দিন থেকেও একই অবস্থা ছিল, ট্রান্সফর্মার একটি তার জ্বলে গিয়ে সমগ্র গ্রাম অন্ধকার ছিল। মেরামতের জন্য বিভাগীয়রা নাকি এবারে 10,000 টাকা দাবি করেছিলেন। খারাপ ফোন করলাম অফিসও যে কইছে 10,000 টাকা লাগবো, আমরা এই কিতা লাইন তার আইয়া লাগাইয়া দিব, কোসেন আমরা 10,000 আর 20,000 টাকা দিয়া, আর যেদিন আইলে আমরা 200, 400, 500 করে দিয়া যাই, আর আমরা এই লাইনটা তো আর সংশোধন হয় না। এছাড়া সমগ্র বেহাইর ডালা গ্রামে কোথাও ঝুলে রয়েছে বিদ্যুতের তার, আবার কোথাও সার্ভিস ওয়ার দিয়ে 200-300 মিটার দূরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎবাহী পুরনো ঝুলন্ত তার মেরামত না করে স্মার্ট মিটার লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। বলেন, গ্রাম্য পরিবেশে গাছপালা ও বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে বিপজ্জনকভাবে রয়েছে এসব লাইন। তারা খবর দিলে আইলো, ইনো হতো লাগবো, হিনো হতো লাগবো, আইন আমরা খরচ করতে তারা দিয়ে দেই। এখন আমরা যদি খরচ দেই তো মিটার ট্রান্সফর্মার সারাগো আমরা যা কনজিউমার আছি ওগুলো আমরা সমঝাই নিতে বলে তোমরা খরচ দিয়ে ঠিক করো, আর তোমরা চালাই বিল আমার দেওয়া লাগতো না। আর বিল যদি আমরা দিয়ে থাকি তো ওগু সারা তারা দিতে ঠিকঠাক করিয়া যেন এটা লাগে। তা বিভাগীয় কর্মীদের যেন চোখেই পড়ে না। পুরনো তার ছিঁড়ে গিয়ে রাস্তায় পড়ে গেলে স্কুল পড়ুয়া কচি কাঁচারা দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পেতে কনজুমার অনুপাতে পেজ পৃথক করার দাবি জানান। এভাবে জোড়া তালি না দিয়ে পুরনো লাইন সংস্কার করে গ্রামটিকে বিপদমুক্ত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।